আপনি বছরের পর বছর আপনি ওই একই এসি চার্জে নিচ্ছেন। একটা এসি লাগাইছেন, কত বছর আপনার টাকা তোলা লাগে একটা এসি। এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও কর্মসূচি দিব। আমরা এই অভিযোগ আজকের না, শুধুমাত্র ইকবাল এই অভিযোগ প্রতিরোধ করেছে, দাঁড়িয়েছে, অভিযোগ করেছে, যার জন্য আমরা সম্মিলিত হয়েছি। কিন্তু এই অভিযোগ দীর্ঘদিনের। যেই জায়গাটাতে বুকিং এজেন্ট এসে আমাদের ডিস্ট্রিবিউশন আমাদের অফিসে এসে ছবি করে নিয়ে যায়, আর সেই জায়গাটায় সিনেপ্লেক্সে আমাদের প্রডিউসাররা ঘুরে ফোন পর্যন্ত ধরা হয় না। এরপরে যখন কোনো প্রযোজকের সাথে ব্যাটে বলে হলো তো শো দিল, প্রথম কথা হচ্ছে যে এই শো কখন চলছে, কখন দিচ্ছে, কয়টা শো দিয়েছে, তারও কোনো ডিক্লারেশন থাকে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং জিজ্ঞেস করা হলে বলে তারা ওয়েবসাইটে দিয়েছে। কয়জন লোক, কয়জন শ্রোতা আমাদের দেশের যারা ওয়েবসাইটে ঢুকে এই সিনেমার শো কখন চলছে, কোন হলে চলছে সেটা বের করে সিনেমা দেখতে যাবে? আমাদের দেশীয় সিনেমাকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে, এইটার একটা সুপরিকল্পিত প্ল্যান এই সিনেপ্লেক্সে হচ্ছে। আজকে আমাদের ইকবালের ছবি নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, যে কর্মকাণ্ড হয়েছে, সত্যিকার অর্থে এটা একটা লজ্জাজনক একজন নির্মাতার জন্য, এটা লজ্জাজনক একজন প্রযোজকের জন্য যারা অর্থ লগ্নি করে। আমি কোটি কোটি টাকা ব্যয় করে সিনেমা বানালাম, নির্মাণ করলাম, আপনি এসি চার্জ নিয়ে যাবেন, আপনি ক্লিনিং চার্জ নিয়ে যাবেন, আপনি হচ্ছে যে এই হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার চার্জ নিয়ে যাবেন। তাইলে ভাই আপনার কাজটা কি? তাইলে আপনার ইনভেস্টটা কি? তারপরে আপনি 50% হচ্ছে আমার শেয়ার মানি নিয়ে যাবেন। তাইলে আপনার ইনভেস্টটা কোথায়? ইনভেস্ট তো এককভাবে তাহলে আমার। আপনি বছরের পর বছর আপনি ওই একই এসি চার্জে নিচ্ছেন। একটা এসি লাগাইছেন, কত বছর আপনার টাকা তোলা লাগে একটা এসি। এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের শেয়ার মানি ঠিক করে দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই 85% বাংলা চলচ্চিত্র না, আমাদের দেশীয় চলচ্চিত্র যতদিন চালাবেন না, যতদিন আমাদের শেয়ার মানি দিবেন না, যতদিন পর্যন্ত আমার শেয়ার মানির সমতা না আসবে, ততদিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব। প্রয়োজনে আমরা সিনেমা দেওয়া বন্ধ থাকবো, শুধু সিনেপ্লেক্স না, আমাদের দাবি আদায় পর্যন্ত সারা বাংলাদেশ আমরা কোনো সিনেমা দিব না, আমরা কোনো হলে সিনেমা দেব না, কোনো সিনেপ্লেক্সে সিনেমা দেব না। এবং কিভাবে এই নীতিমালার বাইরে আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব। প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও কর্মসূচি দিব। আমরা সিনেপ্লেক্স ঘাও করব, প্রত্যেকটা সিনেপ্লেক্স ঘাও করব। আমাদের আপামর যারা আমাদের এই বাংলা চলচ্চিত্রের যারা দর্শক আছেন, সেই দর্শক ভাইদের নিয়ে, চলচ্চিত্রের পরিবার নিয়ে, আমরা 18-19 সংগঠন নিয়ে আমরা প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও করব।